ওম শান্তি। বাবা বলেছে, বাবার সমান রেহেমদিল আর কল্যাণকারী হও। আর সমঝদার বাচ্চা সেই যে নিজেও পুরুষার্থ করে আর অন্যকেও পুরুষার্থ করায়। আর সারাদিনে আমাদের চেক করতে হবে আমার পুরুষার্থ উত্তম না মধ্যম না কনিষ্ঠ। তো বাবার সমান রেহেমদিল আর কল্যাণকারী আমরা কি করে হব? বাবা যেমন প্রত্যেক বাচ্চার উপর বাবার দয়া কৃপা, কি যে বাচ্চা দুঃখী হয়ে গেছে এখন, তো বাচ্চাকে আমি কি করে দুঃখ থেকে মুক্ত করব। তো আমাদেরও বাবার মতোই সেই ভাবনা নিজের মধ্যে থাকা উচিত যে পুরো বিশ্বের আত্মারা আমার ভাই, তারা কত দুঃখী হয়ে গেছে, তাহলে তাদেরকে কি করে আমরা দুঃখ থেকে মুক্ত করতে পারবো, বাবার সমান দুঃখকর্তা সুখকর্তা হতে পারবো, কিভাবে সব আত্মাদের কল্যাণ করতে পারবো। তাহলে আমরা কল্যাণ কি করে করব? সবাইকে এই দুঃখের দুনিয়ার যে কি দুঃখ এবং আসছে সময় আরও কত দুঃখ, সেটা আমরা তাদের বোঝাবো যে একটা সময় ছিল যখন সত্যযুগ ছিল, যখন পৃথিবীতে সুখই সুখ ছিল, যখন আমাদের কর্ম শ্রেষ্ঠ ছিল, ধর্ম শ্রেষ্ঠ ছিল, ধর্ম অর্থাৎ ধারণা। কিন্তু ধীরে ধীরে আমাদের কর্মভ্রষ্ট ধর্মভ্রষ্ট হতে শুরু করেছে। যখন থেকে আমাদের ধারণা ভ্রষ্ট হতে শুরু করেছে, আমাদের কর্মও ভ্রষ্ট হতে শুরু করেছে। আর তাই আমরা ধীরে ধীরে সত্য, ত্রেতা, দাপর, কলিতে এসে পৌঁছে গেছি। অর্থাৎ যেখানে দুঃখই দুঃখ, যেখানে চারদিকে কলহ ক্লেশ, সেটাই দুঃখ, সেখানে দুঃখ। তাহলে এই যে দুঃখের দুনিয়ায় সবাই দুর্গতিতে পড়ে আছে, দুর্গতি থেকে সদ্গতিতে নিয়ে যায় এক পরমাত্মা। তাহলে আমরাও তো সেই পরমাত্মাকে চিনে গেছি এখন। তাই আমরা পরমাত্মাকে স্মরণ করে তার থেকে তার গুণ, সুখ, শান্তি, আনন্দ, প্রেম এই সমস্ত কিছুর অনুভব করছি। তো আমাদেরও অন্যের উপরও রেহেমদিল হয়ে তাদেরকেও সেই রাস্তা বলতে হবে, পরমধাম যাওয়ার রাস্তা বলতে হবে। পৃথিবীতে তো সবাই উপরালা উপরালা বলছে, কিন্তু উপরালা থাকে কোথায়, সে কেমন দেখতে, কি তার রূপ, তার নাম কি, এটা সবাইকে জানাতে হবে। তাই বাবা বলেছে যে সমঝদার সে নিজেও পুরুষার্থ করবে, অন্যকেও করাবে। তো সে নিজেও পরমাত্মাকে স্মরণ করবে, জ্ঞান যোগ ধারণা সেবায় নাম্বার 1 হবে। আর সে অন্যকেও জ্ঞান যোগ ধারণা সেবা শেখাবে, যে কি করে বাবার জ্ঞান শুনবে অন্যরা, কি করে বাবার সাথে তারা যোগযুক্ত হবে, এগুলো সে শেখাবে। কি করে বাবার গুণ নিজের মধ্যে ধারণ করবে, কি করে সেবায় লাগাবে নিজের তন মন ধনকে। বাবা আজকে বলেছে সবাইকে বাবার পরিচয় দিতে হবে। তাহলে এই মুখটাকে, যেটাকে বাণী দ্বারা আমরা সেবা বলি, তাহলে এই বাণী দ্বারা আমাদের সেবা করতে হবে। जो करेगा सो पाएगा, যে করবে সেই পাবে। তো আমাদের এখন মনসা বাচা কর্ম না, তন মন ধন সব কিছু দিয়ে সেবা করতে হবে। কারণ বিনাশ সামনে খাড়া হে, সামনে বিনাশ দাঁড়িয়ে আছে, মৃত্যু সবার মাথার সামনে দাঁড়িয়ে আছে, টু লেট বোর্ড পড়া বাকি আছে। তো তার আগেই আমাদের পুণ্য কামাই করতে হবে। তো বাবা আমাদের পুণ্য কামাই করার কত বিধি বলেছে। কাউকে বাবার পরিচয় দেওয়া, এটা হলো সব থেকে বড় পুণ্য। তার জন্য আমাদের মনসা বাচা কর্ম না পুরো পবিত্র থাকতে হবে। মনসায় একটু অশুদ্ধ ভাবনা না, মনসায় সবার প্রতি স্নেহের ভাবনা, প্রেমের ভাবনা, সবার প্রতি করুণার ভাবনা, ক্ষমার ভাবনা, দয়ার ভাবনা, যে বিশ্বে সব মানুষ কত দুঃখী, কত অশান্ত, কত রোগী হয়ে আছে, তাদেরকে উদ্ধার করতে আমাদের প্রথমে মনসা সকাশ দিতে হবে,
যে বিশ্বের সব আত্মারা দুঃখ থেকে মুক্তি পাচ্ছে, বিশ্বের সব আত্মাদের রোগ অসুখ বিসুখ ঠিক হয়ে যাচ্ছে। এইভাবে মনসার দ্বারা আমরা পুরো বিশ্বকে সকাশ দিতে পারি। তো আমাদের মনসার সেবার দ্বারা কত পুণ্য জমা হয় যে 1 সেকেন্ডে আমরা ঘরে বসে পুরো বিশ্বের আত্মাদের পরমাত্ম দুয়া, পরমাত্ম শক্তির কিরণ পৌঁছে দিতে পারি। মনসা দিয়ে আমরা অন্যকে বাবার পরিচয়ও দিতে পারি, যে মনসা দিয়ে আমরা পুরো বিশ্বের আত্মাদের আহ্বান করে তাদেরকে বাবার পরিচয় দিতে পারি, যে তোমরা যে ভগবানকে খুঁজছো সে তো নিরাকার জ্যোতি শিব বাবা, তাকে তোমরা চেনো। আবার আমরা মনসার পরে বাচা, অর্থাৎ এই মুখ দিয়ে, এই মুখটা যে ভগবান দিয়েছে, তাহলে সেই মুখটাকে তো ইউজ করতে হবে পরমাত্ম কার্যে। তাহলে পরমাত্ম কার্যে আমাদের প্রত্যেক ইন্দ্রিয়কে সেবায় লাগাতে হবে। তাই আমাদের এই মুখ দিয়ে আমরা পরমাত্মার বাণী, পরমাত্মার মহাবাক্য, পরমাত্মার পরিচয় অন্যদের শোনাবো। তাহলে মনসা বাচা, একেই বলে বাচা সেবা। তারপরে কর্মনা সেবা। আমাদের প্রত্যেক কর্ম যেন বাবার ইয়াদে হয়। বাবার ইয়াদে যে কর্ম আমরা করি সেই কর্ম খুব ভালো হয়, সুখদায়ী হয়, নিজেকেও সুখ দেয়, অন্যকেও সেই কর্ম সুখ দেয়। তো এইভাবে কর্ম যখন আমরা বাবার ইয়াদে করব, তো সে কর্মের দ্বারাও সবাই গুণের অনুভব করে, শক্তির অনুভব করে, হালকাপনের অনুভব করে, রুহানিয়াতের অনুভব করে, যে অলৌকিকতার অনুভব করে, যে অলৌকিক কেউ। এই সাধারণ কাজ তো আমরাও করি, কিন্তু এর মধ্যে কত অলৌকিকতা, শান্তি, প্রেম, কত সুন্দর দিব্য গুণের অনুভব হচ্ছে। এইরকম যখন আমাদের কর্ম দ্বারাও অনুভব করবে, মনসা বাচা কর্মনা যখন আমাদের পুরো যোগযুক্ত যুক্তিযুক্ত হবে, তবেই তো আমরা বাবার নামবালা করতে পারবো, তবেই তো আমরা কল্যাণকারী বাবার বাচ্চা সবার কল্যাণ করতে পারবো। তাই বাবা বলছে তুমি সারাদিনে চেক করো তোমার পুরুষার্থ উত্তম না মধ্যম না কনিষ্ঠ। তা আমার পুরুষার্থ যদি উত্তম হয়, কি করে বুঝবো যে আমি অন্যকে উত্তম কতটা বানাচ্ছি? নিজে তো উত্তম হতেই হবে। নিজের পুরুষার্থ, জ্ঞান যোগ ধারণা সেবায় নিজেকে একদম 1 নম্বরে নিয়ে যেতে হবে, ব্রহ্মা বাবাকে ফলো করতে হবে। তাহলে সেই সময় সেই জায়গায় যখন নিজেকে সার্টিফিকেট দেব, তাহলে এটা হলো নিজের সার্টিফিকেট। আর আমাদের অন্যেরও সার্টিফিকেট নিতে হবে, যে আমরা মনসা বাচা কর্মনা যেরকম আমরা নিজেরা অনুভব করব যে আমি আজকে সারা দিনে উত্তম কর্মই করেছি, সেরকম অন্যেরাও অনুভব করবে যে এর কর্মটা সত্যিই অনেক শ্রেষ্ঠ। তবেই তো তাদের থেকেও সার্টিফিকেট পাবো। হ্যাঁ, নিজের থেকেও সার্টিফিকেট, নিজেও যখন নিজেকে জিজ্ঞেস করব, তো সন্তুষ্ট হয়ে আমি সন্তুষ্টতার সার্টিফিকেট নিজেকে দেব। তো তবেই আমি নিজেকে উত্তম পুরুষার্থী বলতে পারবো। হ্যাঁ, মধ্যম কনিষ্ঠ কি? উত্তম পুরুষার্থী যে হবে সে নিজেও যেরকম ভালো পুরুষার্থ করবে অন্যকেও করাবে, আর মধ্যম যে সে ঢিলা ঢালা হবে, আর সে সেবাতেও মার্ক সেরকম জমাতে পারবে না, কখনো ভালো তো কখনো নিচ, কখনো উচ্চ পুরুষার্থ কখনো নিচ পুরুষার্থ। আর যে কনিষ্ঠ হবে তার পুরুষার্থ উঁচুর ব্যাপারই নেই, তার পুরুষার্থের প্রতি অত লক্ষ্যই নেই। জ্ঞান যোগ ধারণা সেবায় 4টে সাবজেক্টে যে ভালো নাম্বার পেতে হবে, সেটা একমাত্র যে উত্তম পুরুষার্থী সেইটার পেছনে কি করবে? মেহনত করবে, পুরুষার্থ করবে। তাহলে আমরা আজকে থেকে রেহেম দিলার কল্যাণকারী হব, যে কি করে অন্য আত্মারও উদ্ধার করা যায়, সেও যেন বাবার জ্ঞানে আসে, কি করে সবার কল্যাণ করা যায়, হ্যাঁ, কি করে মনসা সকাশের দ্বারা পুরো বিশ্বের আত্মাদের আমরা নিরোগী হওয়ার সকাশ দিতে পারি, কি করে সুখ শান্তি পবিত্রতার কিরণ পুরো বিশ্বে আমরা ছড়িয়ে দিতে পারি। তাহলে এইভাবে আমাদের কল্যাণকারী হতে হবে। মনসা দ্বারা সারা দিনে আমাদের অবশ্যই মনসা সকাশ করা উচিত কিছু সময়ের জন্য।
হ্যাঁ, একটা হয় নিজে নেওয়া বাবার থেকে, নিজে ভরপুর হয়ে তারপরে পুরো বিশ্বে মনসা সকাশ করতে হবে। শুধু মনুষ্য আত্মা না, সাথে সাথে যত জীব আত্মা আছে, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, সবাইকে সকাশ দিতে হবে। সবাই দুঃখী, সবাই অপবিত্র, সবাই তমপ্রধান হয়ে গেছে, সবাই চাইছে শতপ্রধান হতে। তাহলে আমরা পুরো বিশ্বের আত্মাদের দেব, 5 তত্ত্বকে দেব, 9 গ্রহকে শান্তি, পবিত্রতা, আনন্দের কিরণ দিয়ে তাদেরকেও শতপ্রধান বানাবো। তো যত এরকম সবাইকে আমরা মনসার দ্বারা সকাশ দিতে থাকবো, তবে তাদের থেকেও আমরা সেটাই রিটার্ন পাবো। 5 তত্ত্ব আমাদের খুব হেল্প করবে প্রত্যেক জন্মে। সব আত্মার থেকে আমরা সুখ পাবো, যেহেতু সঙ্গম যুগে আমরা সুখের ভাইব্রেশন পুরো বিশ্বে দিচ্ছি। প্রকৃতিও আমাদের প্রত্যেক জন্মে সহযোগী হবে, যেহেতু এখন আমরা প্রকৃতিকে সকাশ দিচ্ছি। তাহলে আমাদের কতটা উত্তম পুরুষার্থ করতে হবে, কারণ এখনই তো 5000 বছরের ভাগ্য তৈরি হচ্ছে। 5000 বছরের কর্ম, যে ফল পাবো, যেটা আমরা 5000 বছর ধরে, সে কর্মের বীজ তো এখন বুনতে হবে। তাহলে কর্মের বীজ হলো কি? আমাদের প্রথম বীজ সংকল্প। সংকল্প শ্রেষ্ঠ হলে তবে কর্মও শ্রেষ্ঠ হবে। তাই আমাদের সংকল্প কি, পুরো বিশ্বের জন্য আমাদের সংকল্প থাকবে, পুরো বিশ্বের প্রতি শুভ ভাবনা, শুভকামনা, পুরো বিশ্বকে সকাশ কী করে দেব, পুরো বিশ্বের আত্মাকে কী করে বাবার পরিচয় দেব। কারণ যত আমাদের বুদ্ধি বেহদে যাবে, বিশাল হবে, তত আমাদের দ্বারা বেহদের সেবা হতে থাকবে, বিশ্বের সেবা হতে থাকবে। আমরা ঘরে বসে আমাদের বেহদের মনের দ্বারা বেহদের সেবা করতে পারি। ঘরে বসে আমরা মনসা দ্বারা পুরো বিশ্বে ভ্রমণ করতে পারি, পুরো বিশ্বের আত্মাদের নিরোগী করতে পারি, সকাশ দিতে পারি, সুখ, শান্তি, আনন্দ, প্রেম, পবিত্রতা সব কিছুর অনুভব করাতে পারি। তাই আজকে আমরা চেক করব আমাদের পুরুষার্থ উত্তম না মধ্যম না কনিষ্ঠ, এবং যদি মধ্যম কনিষ্ঠ হয় অবশ্যই উত্তম করতে হবে, যদি উত্তম হয় আরও উত্তম করার চেষ্টা করতে হবে। প্রত্যেক সেকেন্ডে আমাদের চড়তে হবে, চড়তি কলা। তো আচ্ছা, ওম শান্তি।